সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের পাঠ 15 প্রিয় স্বাধীনতা কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। মেঘনা নদী দেব পাড়ি, কলঅলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। এখানে কবি বলতে বুঝিয়েছেন যে পাড়াতলি গায়ে তিনি চলে যেতে চান। কেন? কারণ হচ্ছে তিনি গ্রাম বাংলাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। যান্ত্রিক শহর ছেড়ে তিনি গ্রাম বাংলায় চলে যেতে চান। এর মধ্যে মেঘনা নদীর কথা বলা হয়েছে। মেঘনা নদী অনেক বড় নদী, এটাকে পাড়ি দেওয়া এতটা সহজ না। তবুও তিনি এই মেঘনা নদী পার হওয়ার জন্য কলঅলা এক নায়ে যেতে চান, যেটার অর্থ দাঁড়ায় ইঞ্জিন চালিত নৌকা। তাই উনি বোঝাতে চাচ্ছেন যে মেঘনা নদী পাড়ি দিয়ে পাড়াতলি গায়ে উনি যেতে চান। তারপরে চরণটিতে বলা হয়েছে গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকালবেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। তিনি বলতে চেয়েছেন গ্রামে গিয়ে গাছপালায় ঘেরা ওই পুকুর পাড়ে বিকালবেলায় বসবে, এনজয় করবে এবং দু চোখ ভরে দেখবে আলো ছায়ার খেলা। অর্থাৎ সূর্যাস্তের আলো গাছের পাতার মধ্য দিয়ে ঢুকে যে ছায়া তৈরি করে সেটাই উনি দেখতে চেয়েছেন। তারপরে চরণটিতে বলা হয়েছে বাঁশবাগানে আটখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। এখানে বাঁশবাগানে আটখানা চাঁদ গ্রাম বাংলার একটা পরিচিত চিত্র। এই চাঁদ উঠলে সন্ধ্যাবেলায় একটা শান্ত পরিবেশ তৈরি হয়, মায়াবী পরিবেশ তৈরি হয়, আর সেটা কবি মন ভরে দেখতে চেয়েছেন। তারপর বলেছেন ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। সাধারণত গ্রাম বাংলায় সন্ধ্যার পর অন্ধকারে ঝোপে ঝাড়ে জোনাকি পোকা বাতি জ্বালিয়ে রাখে, অর্থাৎ জোনাক পোকা বাতি দেয়, প্রদীপ দেয়, যার কারণে পরিবেশটাকে আরও সুন্দর ও রহস্যময় হয়ে ওঠে। তারপরের চরণে বলা হয়েছে ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। অর্থাৎ কবি ধানের গন্ধ সুখে ছেলেবেলায় ফিরে যেতে চান, যেখানে শৈশবে তিনি কেমন সহজ সরল জীবন যাপন করতেন সেটা যেন মনে পড়ে। অর্থাৎ পাকা ধানের গন্ধ শুকলে শৈশবের কথা মনে পড়ে যায়। আর এখানে প্রজাপতির মেলা বলতে রঙিন স্বপ্ন ও চঞ্চলতার প্রতীককে বোঝানো হয়েছে। এখানে কবি দু চোখ জুড়ে প্রজাপতির মেলা দেখতে চাচ্ছেন। অর্থাৎ শৈশবে কবি দু চোখ জুড়ে স্বপ্ন দেখতেন যে রঙিন দানা মেলে উড়ে বেড়াবে। তো এখানে এই লাইনটি দিয়ে এটি বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে হঠাৎ আমি চমকে উঠি, হলদে পাখির ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। এখানে কবি বুঝিয়েছেন যান্ত্রিক জীবনের ব্যস্ততার কারণে প্রকৃতির ডাক অনেকটা ভুলতে বসেছে, যার কারণে হলদে পাখির ডাকে তিনি চমকে উঠেছেন যে প্রকৃতির ডাক আসলে কতটা মধুর। ইচ্ছে করে ছুটে বেড়ায় মেঘনা নদীর বাঁকে, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে কবি অজানাকে জানার জন্য ছুটে বেড়াচ্ছেন। শতযুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। এখানে ঘন আধার বলতে শুধুমাত্র অন্ধকারকে বোঝায় না, এটিকে বোঝায় দারিদ্রতা ও অশিক্ষা। অর্থাৎ যুগ যুগ ধরে আমাদের গ্রাম বাংলা দারিদ্রতা এবং অশিক্ষায় রয়েছে। তো সে আধার জয় করে হলেও মানুষ লড়াই করে বাঁচতেছে, সংগ্রাম করে বাঁচতেছে। তারপরের লাইনে বলা হয়েছে মনে আমার জোরসে ওঠে ৭১-এর কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। অর্থাৎ কবি বলতে বুঝিয়েছেন যে ৭১-এর সময়ে আমরা বাঙালিরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের কথা কবির মনে ফুটে উঠেছে। আর এখানে পাখির কথা বলতে বোঝানো হয়েছে পাখি একটি স্বাধীনতার প্রতীক, তাই পাখির ডানায় তিনি লিখেছেন প্রিয় স্বাধীনতা। অর্থাৎ পাখি যেরকম মুক্ত পাখায় উড়ে বেড়ায়, স্বাধীনতা লাভ করে, ঠিক আমরাও যেন সেরকম স্বাধীন, কারণ আমরা নিজেদের সংগ্রাম নিজেরা করে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।